প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি দেশকাল নিউজের সরাসরি সম্প্রচারে। এই মুহূর্তে আমি অবস্থান করছি শ্রম ভবনের সামনে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা শ্রমিকরা আছে যারা হচ্ছে আউটসোর্সিং এর যে আউটসোর্সিং কর্মরত ঠিকাদার আউটসোর্সিং এর কর্মচারীরা এখানে অবস্থান করছে। দর্শক আমি তাদের বর্তমান অবস্থান দেখানোর চেষ্টা করছিলাম। তারা স্লোগানের মাধ্যমে এখানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক আপনারা জানেন যে ঢাকা ডিস্ট্রিবিউটর যে পাওয়ার ডিস্ট্রিবিউটর কোম্পানি লিমিটেডের সকল সরকারি বেসরকারি সরকারি দপ্তর অধিদপ্তর পরিষদ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মরত প্রথা বাতিল করে ঠিকাদার ব্যতীত 2018 সালের নীতিতে 3/8 বাস্তবায়নের পরিকল্পনার ভিত্তিতে কর্মরতদের সহজ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করার দাবিতে তারা এই শান্তিপূর্ণ অবস্থা পালন করছেন। এবং কি দাবি সে সম্পর্কে আমরা দাস প্রধান বাতিলের দাবিতে এখানে আসছি। আমাদের বেতন বর্তমান এগুলো ঠিক মতো হয় না, আমরা ঠিক মতো খাবার পাই না। আমাদের এই যে সকাল থেকে সন্ধ্যা মতো আমরা এই যে কাজ করি, আমরা কাজের কোনো পাই না। আপনার এই যে রোজ আসছে কয়টা রোজা গেল, আমরা এখনো বেতন পাইনি। তাহলে আমরা সংসারে চলবো কিভাবে? আমাদের ঘর ভাড়া আছে, আমরা চলতে পারি না। সেই কারণে এই দাবিতে আমরা আসছি দাঁত কথা কবর দেওয়ার জন্য, যাতে ঠিকাদার মুক্ত হয়। এটাই আমাদের মেন দাবি। বুঝেছে? আমরা যে আমরা আশাবাদী যে আমরা গতকালকে সচিবালয় মিটিং হয়েছে, গতকালকে বলছে যে সচিবালয় থেকে শ্রম ভবনে এই আমাদের করছে হস্তক্ষেপ করছে। সেই কারণে আমরা শ্রম ভবনে আসছি। ঠিক আছে, যে আমরা আশাবাদী যে এখান থেকে আমরা ভালো একটা নিয়ে যাবো। আপনাদের শ্রমিকের সাথে এবং আরেকজন শ্রমিক আছে, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করবো এবং তারা তাদের আমাদের দাবি হলো আমরা বিবিডিসির শ্রমিক, আমরা বৈষম্যের শিকার। আমাদের বেতন বোনাস কোনো কিছু সঠিকভাবে দেয় না। সরকার কর্তৃক আমাদের যে টাকা দেয়, আমাদের যে স্যালারি আসে তার থেকে 50% ঠিকাদার প্রথা যারা আছে দালাল, এরা কেটে রেখে দেয় এবং আমাদের
সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা সার্বক্ষণিক আমরা সর্বসময় দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রম করে আমরা ডিউটি চালাই, কিন্তু যারা ডিউটি না করে তারাও হাজার হাজার টাকা গুনে নিয়ে যায়। তাদের দেখা যাচ্ছে আমার স্যালারি 22,000 টাকা, সেখান থেকে আমাকে দেয় মাত্র 13,000 টাকা। আর সরকার আমার জায়গায় যে লোকটা আছে তাকে দেয় 58,000 টাকা, আমি এবং ওই লোক একই পোস্টে। অথচ দালাল চক্র আমাদের এমনভাবে রক্ত চুষে খেয়ে নেয়, যার জন্য আমরা আজকে রাজপথে আসছি। আমাদের দাবি সরকার মেনে নিতে হবে। এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আরো বলে দিতে চাই যে আমরা সরকারের দপ্তরে অধিদপ্তরে কাজ করি, অথচ আমরা একই ছাদের নিচে বসবাস করি, আমাদের কোনো মূল্যায়ন নাই। আমাদের একটা লোক যদি শারীরিকভাবে অসুস্থ হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার আমাদের শ্রমিকরাই আমাদের বহন করতে হয়। ঠিকাদার প্রথা যারা মালিক আছে তারা আমাদের কোনো একটি পয়সাও খরচ দেয় না। এবং আমাদের সরকারের প্রত্যেকটা দপ্তরে অধিদপ্তরে আমাদের সরকার আমাদের নিয়োগ দিয়ে আমাদের দাবি পূরণ করতে হবে এবং ঠিকাদার কথা বাতিল করতে হবে। এটা সে ঠিকাদার কথা রাখা যাবে না। আসসালামু আলাইকুম। আপনারা শুনছিলেন যে শ্রমিক ছিলেন তাদের বর্তমান পরিস্থিতি তাদের সমস্যা সম্পর্কে আপনাদের আমাদের জানাচ্ছিলেন। চাকরি থেকে বের করে দিয়েছে। কোভিডের সময় 14 মাসের বেতন, জানুয়ারি মাসের বেতন, 15 মাসের বেতন ছাড়া আমাদেরকে বের করে দিয়েছে জোর করে। এখন আমরা কোথায় যাব? এখানে আজকে 6 দিন ধরে আমরা প্রেস ক্লাবে অপারেশন করেছি, সেখানে থেকে ঘোষণা দিয়েছে শ্রম ভবন এখানে আসার জন্য। এখানে আমাদের ভাগ্য কি হয় সেটা আমরা বলতে পারি না। আপনারা আন্দোলন করছেন যে কয়দিন ধরে? আমরা দীর্ঘ 22 তারিখ থেকে শুরু করে আজকে 5 তারিখ পর্যন্ত আন্দোলন করছি প্রেস ক্লাবে। প্রেস ক্লাবে এতদিন আমরা ছিলাম, আন্দোলন করছি 22 তারিখ থেকে। হ্যাঁ, 22 তারিখ থেকে শুরু করে আমরা 5 তারিখ পর্যন্ত প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান করছি। আমরা ডিএনসিসি কোভিড হাসপাতাল। এখন আপনাদের দাবি কি আর কি মানে কি দাবি নিয়ে এখানে অবস্থান করছেন? আমরা চম ভবনের সামনে এসে আমাদের দাবি হলো আউটসোর্সিং আমাদের কর্মকর্তা আমাদের চারকিনা পূর্ণ বহল ছাড়ার জন্য আমরা এখানে ওনাদের কাছে আমরা এখানে আসছি আমাদের দাবি নিয়ে। আমাদের দাবি যদি সম্পূর্ণ হয় তাহলে আমাদের এখানে দাবি নিয়ে আমরা চলে যাব। আমরা পূর্ণ মহলের জন্য আমাদের এখানে আসছি এবং কি আমাদের চারকি যেন থাকে এবং কি সবাই যেন আমরা চারকি নিয়ে যেতে পারি। এই অবস্থায় এখানে এই কারণে আমাদের চম ভবনের সামনে আমরা আউটসোর্সিং বলবান এইগুলো সবাই আসছি। দর্শক আপনারা শুনছিলেন যে আউটসোর্সিং এর যে শ্রমিক ছিলেন তাদের সাথে কথা বলছিলাম এবং তারা বিগত 22 দিন ধরে আন্দোলন করে আসছেন এবং তারা এই শ্রম ভবনে তাদের যে দাবিগুলো নিয়ে আসে এবং তারা আশাবাদী যে তারা এখান থেকে তাদের দাবিগুলো মেনে নেয়। আপনার
আমরা আমরা কয়েকজনের সাথে কথা বলবো এবং তারা কি ধরনের বৈষম্যের শিকার হয়েছে সেই সম্পর্কে আপনারা কি ধরনের বৈষম্যের শিকার হয়েছে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মিডিয়াকে ধন্যবাদ। বৈষম্যের শিকার বলতে আমি তো প্রায় 20-22 বছর ধরে চাকরি করি আউটসোর্সিং এক ডিভিশন থেকে আরেক ডিভিশন, আর 4 বছর পর পর আমাদের পরিবর্তন হয়, এক এক সময় এক ডিভিশন। বৈষম্যের শিকার বলতে আমরা যে আমাদের সরকার যে বেতনটা নির্ধারণ করে, এই বেতনটা আমাদের জন্য নির্ধারণ করে, সেই বেতনটা আমরা পাই না। কিভাবে পাই না? আমাদের বেতন ধরা আছে ধরেন যে 22,000 টাকা, আমাদের একটা চেক আছে ব্যাংকের নামে, এনসিসি ব্যাংকের চেক আছে। এই চেকটা ওনারা আমাদের ঠিকাদার কোম্পানিরা চেকটা ওনাদের কাছে নিয়ে নেয় সিগনেচার সহ, আর ওনারা বেতন উঠে ওনারা আমাদের প্রত্যেকজন কাছে 8-10,000 টাকা রেখে আমাদের বেতন দেয়। যদি আমি 20,000 টাকা বেতন পাই, তাহলে আমি যদি 8,000 টাকা রেখে বেতন পাই। এইভাবে ওনারা বেতন কাইটা আমাদের বেতন দেয়, এবং ছুটি ছাড়া তো নাই। এবং বোনাসের মধ্যে যদি বোনাস পাই 15,000 টাকা, আমরা সেখান থেকে 7,000 টাকা কাইটে আর 8,000 টাকা বোনাস দেয়। এরা কারা যারা কেটে নেই? এটা হলো ঠিকাদার। যেমন আমি ডিবিডিসিতে আউটসোর্সিং কাজ করি, ডিবিডিসি ঠিকাদার। আর এই কথাটা চালু হয়েছে আওয়ামী লীগ সরকার আমল থেকে আউটসোর্সিংটা চালু হয়েছে। কিন্তু আমাদের দাবি একটাই, যদি আমাদের যে বেতনটা ধরা হয়েছে, সরকার যে নির্ধারণ করে দিচ্ছে, এই বেতনটা শুধু আমাদের দেয় সরকার, যদি দেয় মাঝখানে যদি কোনো লোক না থাকে, তাহলে আমাদের কোনো দাবি দেওয়া নেই, যাতে আমরা এই যে বেতন ধরে সরকার, এই বেতনেই আমরা চাকরি করতে পারি, ঠিক মতো বেতন বোনাস পাই, তাহলে আমাদের আর কোনো আন্দোলন কোনো সংগ্রাম নেই। বেতন ঢুকছে কিন্তু আমাদের চেক বই নাই, আমরা বেতন উঠাতে পারছি না। আচ্ছা, বেতনটা যে আসছে দেখাচ্ছে না আপনি ফোনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, কিভাবে মানে এটা কে পাঠাইছে? এটা আমাদের ডিবিডিসি ডাইরেক্ট আমরা ডিবিডিসিতে আমি চাকরি করি। ডিবিডিসির মাধ্যমে একটা আউটসোর্সিং মানে একজন ঠিকাদার নিছে। ঠিকাদার আপনাদের যে বেতনটা, মূল বেতন থেকে হাফ বেতনটা আপনাদের দেয় আর হাফটা ওনারা রেখে দেয়। হ্যাঁ, বেতন কেটে নেই। হ্যাঁ, লোক বেতনটা তাদের কাছে চেক সিগনেচার করে দিয়ে দিতে হয়। ওনাদের বুঝ মতো রেখে তাও আমাদের বেতন দেয়। এবং বোনাসের বেলায় আপনাদের বেতনের উপর আপনাদের কোনো মানে অধিকারটা নাই না। ওনারা যেটা দিবে সেটা জি সেটাই। ওনারা আমাদের চেকটা আগে সিগনেচার করে নিয়ে নেয়, ওনারা যেটা দিয়া খুশি এইটাই আমরা পাই। আপনারা এখন এইখানে যে শ্রম ভবনে এসেছেন, এখন এখানে আন্দোলন করছেন, আপনারা কতটা আশাবাদী যে আপনাদের দাবিটা তারা মেনে নেবে? কারণ আমরা আশাবাদী ডক্টর ইউনূস স্যারের এই সরকারের আমলে, কারণ অনেকেই এই সুবিধাটা পাইছে, আমরা পাই নাই, শুধু আউটসোর্সিংটা পাই নাই। প্রায় 20 বছর ধরে এই আউটসোর্সিং কথাটা চালু হয়েছে। আমরা আশা করি যে ডক্টর ইউনূস স্যার সহ যারা এই সরকারের মাধ্যমে যারা আছে, সবাই এটা মিলে আমাদের একটা সুব্যবস্থা করে দিবে, এটা আমরা আশাবাদী। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যারা আউটসোর্সিং এ যারা কর্মরত আছেন, তাদের যে বেতন ভাড়া আছে, সেই বেতনটা যে ঠিকাদার আছে তারা রেখে দিয়ে, এবং তাদের বেতনের অর্ধেক তাদের দেওয়া হয়। কার নির্দেশে বা কার পরামর্শে আপনারা শ্রম ভবন ঘেরাও করতে আসলেন? সঠিক কার পরামর্শে আপনারা শ্রম ভবন ঘেরাও করতে আসলেন? আমার আপনার কাছে প্রশ্ন বিষয়টা হচ্ছে, উনি হয়তো এইরকম ভাবে বুঝে আপনাদের বলতে পারে নাই। উনি হচ্ছে আমরা যখন প্রেস ক্লাবে 6 দিন আমরণ অনশন করি, সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সাহেব, যে রমজান মাস আপনারা খুব কষ্ট করতেছেন, সেই ক্ষেত্রে উনি শ্রমিক নেতা আমাদের পাশে আসেন এবং আমাদের বলেন যে এত কষ্ট করতেছেন আপনারা, তো আপনারা এই জায়গায় এত কষ্ট না করে আপনারা অনশনটা অন্তত ভঙ্গ করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যান। তো আমরা মনে করি যে উনি শ্রমিক নেতা, আমাদের পাশে উনি আছেন, তো আমরা সেই সুবাদে আমরা সমভবনে এখানে এসে অবস্থান করতেছি, এবং আমাদেরকে 15 জনের একটা প্রতিনিধি টিম এখন ডাকছে উপরে, আমরা সেই জায়গায় যাব, আমরা সেই বিষয়ে আলোচনা করব। আর মেসেজের কথা যেটা, এটা একটু ভুল ইনফরমেশন উনি দিছে, উনি হয়তো বুঝতে পারে না যে উনি কি বলছে। এখানে হচ্ছে যে আমাদের একটা সংগঠন আছে, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদ। আমরা দীর্ঘ 17 সাল থেকে এই আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের এই নেতৃবৃন্দে আমরা এই আন্দোলনের মুভমেন্টটা চালিয়ে যাচ্ছি। এখানে আমাদের কোনো রাজনৈতিক কোনো প্রেক্ষাপট বা রাজনৈতিক কোনো ভূমিকা আমাদের কারোই নাই। আমরা শিশু ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি, আমরা সরকারের লোক, আমরা সরকারি কর্মচারী। আমরা ডক্টর ইউনূস সাহেবের, উনি যে বললেন যে উনি আমার লাইভে সরাসরি সম্প্রচারে আছে,
আপনি একজন নেত্রীর কথা বললেন, আপনাদের ভিতর থেকে একজন মহিলা হয়তো নেতৃত্ব দিচ্ছে, যার কাছে মেসেজ আমার লাইভে কিন্তু আছে, আমার লাইভে আছে, লাইভে রেকর্ডেড আছে এবং আচ্ছা শুনেন, ওটাই বলছে যে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। নেত্রী না, এটা বলতে হয় যে গ্রুপের যে মেসেজটা আসছে যে শ্রমনেতা যেটা বলছে যে ওই ভাইয়া যেটা বলছে কিছু এটা আমি বলতে পারি না, ওইটাই আমাদের আসছে যে আমরা কালকে আমরা 6 দিন এখানে বসে আছি অনারসন। এর পিছনে অন্য কোনো কারো না, ইনভলভ আমরা নেই। তো কোনো আমরা তো রাজনীতি না, আমাদের পেট, আমাদের 15 মাসের বেতন নাই, আমাদের চাকরি না, আমরা 15 মাসের বেতন পাই না, আমাদের বাচ্চা কাচ্চা ফেলায় আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, আমরা অনাহারে, আমরা না ঘুমাই এখানে এসেছি কিসের জন্য? আমাদের নিজের পেটের দায়, আমরা আসছি আমাদের চাকরির জন্য আসছি, আর কিছু না। আমরা রাজনীতি কেন করবো? কোনো রাজনীতি করি না, আমাদের কোনো রাজনীতি যাবে না, ঠিক আছে? আমাদের কোনো রাজনীতি দাবি রয়েছে আপনাদের আছে, আমাদের আমাদের চাকরি স্থায়ী করতে হবে। এই প্রিয় দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন যে আমরা যে আউটসোর্সিং আছে তাদের সাথে কথা বলছিলাম, তাদের বিষয়ে কথা বলছিলাম। দর্শক, এই মুহূর্তে আমরা আছি শ্রম ভবনের সামনে। এখানে ঠিক আপনাদের আরো সরাসরি দেখো, আপনাদের এই বর্তমানে এইখানকার পরিস্থিতি সরাসরি দেখানোর চেষ্টা করছি।